أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেখতে দেখতে পবিত্র আশুরা নিকটে চলে আসছে। আশুরা উপলক্ষে ঘরে ঘরে আপনারা মিলাদ দেন। আশুরা উপলক্ষে সবাই মাসব্যাপী মিলাদ মাহফিল ব্যবস্থা করেন। আর আমরা যেরকম শুক্রবারে অনুষ্ঠান করি, আগামী শুক্রবার আমরা এইভাবে জান্নাতে অনুষ্ঠানটা করব। আমরা এখানে অনুষ্ঠানটা করব। আপনারা লোকজনদেরকে অবগত করেন, সবাইকে দাওয়াত দেন আগামী শুক্রবার যেন আমরা এখানে আশুরা করতে পারি। আসলে আশুরা সৃষ্টির আদি থেকে পালিত হয়ে আসছে। এই দিনে রব্বুল আলামিন আরশে সমাসীন হয়েছেন। এই দিনে মুসা নবীর তুর পাহাড়ে জুতি পাহাড়ে তরি অবতরণ করেছেন। এই দিনে অসংখ্য নবী রাসূল তাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পেয়েছেন। মানে একসাথে বলে শেষ করা যাবে না, ভেঙে 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 কবে আশুরার দিনে কি হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন সপরিবারে। ইমাম হোসেন প্রমাণ করেছেন যে জীবনের চেয়ে ইমানের মূল্য বেশি। এই কঠিন সত্য কথাটা তিনি প্রমাণ করে দিয়ে গেছেন। আসলে এটা সবাই বুঝবেন। এই যে দেখা যায় যে আপনি বাজারে যান কাপড় কিনতে, তারপরে খাদ্য কিনতে, তখন দোকানদার বলবে ইমানই কইতেছি, দাম এত টাকা। ওইটাও মিথ্যা। বলবে যে ইমানে কইতেছি, দাম এত, ওইটাও মিথ্যা। তার কাছে তো আসলে আশুরার গুরুত্ব নাই। আশুরা গুরুত্ব 1,24,000 পয়গম্বরের মধ্যে আছে। এখন আমরা যদি বিশ্লেষণ করি, আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বিতাড়িত হয়ে 360 বছর কান্নাকাটির পর যেদিন ক্ষমা পেয়ে পরিবারকে ফেরত পেয়েছেন, সেদিনটা ছিল ইয়াউমে আশুরা। নূহ নবী কিস্তি যেদিন জুতি পাহাড়ে থামে, সেদিন ছিল আশুরা। ইউনূস নবী মাছের পেট থেকে বের হয়ে সুস্থতা লাভ করেন যেদিন, সেদিন ছিল ইয়াউমে আশুরা। দাউদ আলাইহিস সালাম কুষ্ঠরোগ থেকে মুক্ত পান ইয়াউমে আশুরা। এইভাবে 1,24,000 পয়গম্বর বিভিন্ন জন বিভিন্ন বড় বড় বিপদ থেকে মুক্তি পেয়েছেন ইয়াউমে আশুরাতে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্ররা আশুরার দিনে শাহাদাত বরণ করলেন। এটার মাহাত্ম্য কি? এটার মাহাত্ম্য হচ্ছে তিনি আসলে প্রাণে বাঁচতে চান নাই। তিনি যদি প্রাণে বাঁচতে চাইতেন তাহলে বেঁচে যাইতেন। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, আমি যদি আনার সাগরকে এক ঘটি পানির ভিতরে আনতে পারি, ইমাম হুসাইনের লাঠির আঘাতে বন্যা হয়ে যেত আশুরার দিন। বুঝেন নাই? আমি যে হুসাইনের পদধূলার সমতুল্য না বলে মনে করি, সে আমি যদি আনার সাগরকে এক ঘটি পানির মধ্যে আনতে পারি, তাহলে ইমাম হোসেন যদি চাইতেন তাহলে ওই ওনার লাঠির আঘাতে ফোরাত নদীতে বন্যা হয়ে যেত, পানি দিবে নাকি? কিন্তু উনাকে তো রাসূল উৎসর্গ করছেন। 1 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম হাসান, ইমাম হুসাইন সহ ঈদের দিন তারা যাইতে চাইলেন যে আমরা ঈদের নামাজ পড়তে যাব। তো জিবরাইল আলাইহিস সালাম সবুজ জামা এনে দিলেন হাসানকে এবং ইমাম হোসেনকে দিলেন কালো জামা। ইমাম হোসেন বললেন, আমি কালো জামা পরবো না, আমাকে লাল জামা দিতে হবে। তাই করলেন। তারপরে ইমাম হোসেন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আপনার এই নাতিদ্বয়কে চান নাকি উম্মতের মুক্তি চান? বলছে উম্মতের মুক্তি চাই। সিগনেচার করেন। তারপরে ইমাম আলী রাদিয়াল্লাহু কাছে গেলেন এবং বলেন, আপনি আপনার নিজের জীবন এবং আপনার সন্তানদেরকে চান না উম্মতের মুক্তি চান? সিগনেচার করেন। উম্মতের মুক্তি চাইলেন। মা ফাতেমাও সিগনেচার করলেন, উম্মতের মুক্তি চাই। ইমাম হাসান, ইমাম হুসাইন উম্মতের মুক্তি চাইলেন, সিগনেচার করলেন। সর্বশেষ আলী যখন সিগনেচার করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করা হলো যে, আপনি কাঁদছেন কেন? তখন বললেন যে, আমি দেখলাম ইমাম হাসানের দেহ মোবারক বিশেষ যন্ত্রণায় ছটফট করতেছে, আর ইমাম হুসাইনের গলা কাটা মাথা দেখে আমি সহ্য করতে পারিনি। ইমাম হুসাইনের গলা কাটা মাথা দেখে আমি সহ্য করতে পারিনি। পৃথিবীতে একজন মহামানবের 2টা রজা আছে। ইমাম হুসাইন দেহ কারবালায়, মাথা মোবারক মিশরের কায়রোতে। মাথা মোবারকের রওজা জিয়ারত অসংখ্যবার করছে। দেহ মোবারকের তো আর যেতে পারি নাই, মাথা মোবারকের রওজা অসংখ্যবার জিয়ারত করছে। ইমাম হোসেন
উনি মুহাম্মদ ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আর ইজিদ বাহিনী কি এর কাফের ছিল? না, তারা মুসলমান ছিল। ইজিদ বাহিনী কাফের ছিল? না, মুসলমান ছিল, পরিচয় দেওয়া মুসলমান। তাদের মধ্যে দশ হাজার হাফেজ, 10,000 মুফতি মৌলানা ছিল। যে সীমার গলা কাটছে সে সীমারও কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ ছিল। আমরা যা বলি সীমার কে গালি দেয়, এই সীমারও কোরআনে হাফেজ ছিল। কোন নন মুসলিমরা কিন্তু ইমাম হোসেনরে শাহাদাত বরণ করে নাই। ইমাম হোসেন বলছে, তোমাদের মধ্যে কেউ কি মুসলমান আছে যে আমাকে সাহায্য করতে পারে? সেদিন সাহায্য করার লোক ছিল না। লক্ষ লক্ষ মুসলমান ছিল ঠিকই, তাদের মধ্যে মুমিন ছিল না, নামের মুসলমান ছিল। তারা গনিমতের মাল লুট করার ধান্দায় ব্যস্ত ছিল। ইমাম হোসেনের বাঁচানোর চিন্তা না করে গনিমতের মাল লুট করা নিয়ে ব্যস্ত ছিল। তো আর তারা যে হাফেজে কোরআন ছিল, তারা বাংলার হাফেজ ছিল না, তারা আরবি ভাষাভাষী হাফেজ ছিল, যারা কোরআন পড়লে অর্থ বুঝত। ইমাম হোসেনকে বলল যে আপনি আত্মসমর্পণ করেন। ইমাম হোসেন বললেন, তোমরা কি নামাজ পড়ো না? তার সাথে তোমরা কি পড়ো? দুরূদ যেটা পড়ো, কি পড়ো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ো নাকি? হ্যাঁ, পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ো? হ্যাঁ, পড়ি। কি পড়ো? হে আল্লাহ, দুরূদ ও সালাম পৌঁছাও মুহাম্মদ এবং আলে মুহাম্মদ, আলে মুহাম্মদ মানে মুহাম্মদের পরিবার বর্গের উপরে, যেভাবে তুমি দুরূদ ও সালাম পৌঁছেছো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপরে। হে আল্লাহ, বরকত দাও মুহাম্মদের এবং মুহাম্মদের আলে মুহাম্মদ পরিবার বর্গের উপরে, যেভাবে তুমি বরকত দিয়েছো ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপরে। এইরকম না? যদি এরকম হয়, তখন তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি আলে মুহাম্মদ নই? তখন তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি আলে মুহাম্মদ নই? এখন আর কি জবাব দিবি? তখন তারা চলে গেল। এখন দেখবেন সমাজে কিছু বেড়েছে, যারা রাসূলের ইমাম হোসেনের শাহাদাতকে নিয়ে এজিদ দোষী না এরকম বলে, আবার বলে যে এটা পুরো দুর্ঘটনা, আবার বলে যে
ইয়াজিদ ক্ষমতায় যখন চলে আসছে, ইমাম হোসেনের উচিত ছিল যে ইয়াজিদের হাতে বায়াত হওয়া। ইয়াজিদের হাতে বায়াত হওয়া। উনি যেহেতু বায়াত হন নাই, তো উনি রাষ্ট্রদ্রোহী, আর রাষ্ট্রদ্রোহী শাস্তির মৃত্যুদণ্ড বলে দিস, এরকমও বলেন না। তো ইমাম হোসেন, দোষটা ইমাম হোসেনেরই, ইয়াজিদ কোনো দোষী না। এগুলা হইল ইয়াজিদের দোসর, এগুলা হইল ইয়াজিদের বংশধর। ইয়াজিদ বাহিনী 10,000 যারা সন্তান পয়দা করছিল না, এগুলা হইল এগুলা। কি কবে এখন ইয়াজিদের হারামজাদা? এখন কি কবে? কয়া লাগবে তো কিছু। ওই 10,000 যারা সন্তান হইল এগুলা বাচ্চা কাচ্চা দিয়া এই অবস্থায় আসছে। বিশেষ করে খারেজি মাদ্রাসা যে আমরা দেখি, খারেজি মাদ্রাসা, আব্দুর রহমান আল খারেজি যে আলীকে হত্যা করছে, আব্দুর রহমান আল খারেজি, তার নামে খারেজি মাদ্রাসা। তো এরা এরা কারা? এরা তো তারাই, আব্দুর রহমান আল খারেজি। আলী যেদিন এশার নামাজ পড়তেছেন, পরের দিন বলছে যে এখানে, মানে নামাজের বিছানায় হাত রেখে বলছে, এই মসজিদে আগামীকাল আমাকে যে হত্যা করবে সে এখানে আছে। তখন বলল যে হে আমিরুল মুমিনিন, আপনি বলে দেন কে সে, তাহলে আমরা তাকে হত্যা করে ফেলি, আপনি বেঁচে যাবেন। তখন তিনি বললেন, সে আমাকে হত্যা করবে, আমি তার হত্যাকারী না। আলীর জন্ম হয়েছে কাবাগড়ে একমাত্র, আর ওফাত হয়েছে মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাকে বিয়ে করার জন্য আলী একমাত্র যোগ্য ছিলেন। কেন আমি বলি, অন্য কোনো সাহাবা যোগ্য ছিলেন না। কি কারণ? ফাতেমা কোন ঘর থেকে আসছে? রাসূলের ঘর থেকে আসছে। এখন তাকে বিয়ে করতে হলে আরো বড় ঘরের ছেলে লাগবে, ঠিক না? তো এমন একটা পাত্র যে আল্লাহর ঘর থেকে আসছে, বুঝতে পারছি? ফাতেমা কি রাসূলের ঘরে, রাসূলের বেটি, রাসূলের ঘর থেকে আসছে, আর তারে বরণ করার জন্য এমন একটা পাত্র লাগবে যে আল্লাহর ঘর থেকে আসছে, সেটা হলেই। অনেকে মনে করে যে আল্লাহ রাসূল নিজেও সই, কিন্তু ওই যে ইহুদি মহিলা বিষ খাওয়াইছিল, ওনার পরবর্তীতে বিষটা এমন ছিল যে যদি উনি সাধারণ মানুষ হয় সাথে সাথে মরে যাবে, আর নবী হয় তাহলে কয়েকদিন পরে গিয়ে মরবে, কিন্তু মরবে, এটা ঠিক। তো ওই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শহীদ। ওই যে পাক পাঞ্জাতন সবাই শহীদ, কেউ স্বাভাবিক মৃত্যু না, সবাই শহীদ হয়েছে। খোলাফায়ে রাশিদিন 3 জন শহীদ, যে কারণে শহীদের মর্যাদা আল্লাহর কাছে সর্বোচ্চ।
এখানে তারা শহীদী মৃত্যু বরণ করেছে। রাসূলের মেয়ের জামাই বিয়ে করছে কে? আল্লাহর ঘরের ছেলে। যে ছেলে আল্লাহর ঘরে জন্মগ্রহণ করছে সেই ছেলেকে বিয়ে করছে রাসূলের মেয়েকে। এখন এই আলে মোহাম্মদ, আহলে বাইত রাসূলের পাক পাঞ্জাতন, উনাদেরকে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইত, যে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর কুরআন এবং আমার আহলে বাইত। ওইটারে নিয়ে বানাইছে হাদিস, একদল বানাইছে হাদিস। হাদিস তো তখন লেখা হয়নি, হাদিস লেখা হয়নি, 200 বছর পরে লেখা হয়েছে। কোরআন হাদিস পড়ে তো গিয়া ইমাম হোসেনরে হত্যা করছে নাকি? হাদিস পড়াওয়ালা মানুষ না, নাকি না পড়া মানুষ? পড়াওয়ালা মানুষই। 200 বছর পরে গিয়া আমি আজকে কি বলতেছি, 200 বছর পরে আপনার মন থাকবো কিছু? যদি ভিডিও করে রাখা হয় তাহলে একটা কথা, নাহলে তো এক একজনের কাছে এক এক রকম শোনা যাব। হাদিস তো 200 বছর পরে লেখছে। তার মধ্যে আরো রাসূলের জমানার যে সমস্ত মুহাদ্দিসরা ছিল, মুফাসসিররা ছিল, রাসূলের জমানার তো হাদিস লেখছে, এরকম ঘটনা আছে। তাদেরকে বাদ দিয়া এই 6 কিতাব প্রসিদ্ধ হইল, মানে এই 6 কিতাব যারা লেখছে তারা পরবর্তী খোলাফাদের প্রিয়ভাজন ছিল। বুঝাইতে পারছি? পরবর্তী উমাইয়া খলিফা এবং আব্বাসীয় খলিফাদের প্রিয়ভাজন ছিল। এখানে তাদের কিতাবরে বলছে আহলে আসাহুল কিতাব বাদা কিতাব আল্লাহ। কিন্তু বর্তমানে আমরা যদি দেখি সমাজের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে বলছেন যে কি কি কিয়ামতের আলামত হবে। ওখানে বলতে বলতে বলছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদগুলো বড় বড় ইমারত হবে, এসি মসজিদ, টাইলস মসজিদ, ইমারত হবে। ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, ওটার মধ্যে হেদায়েত থাকবে না, খারাপ। মসজিদে বসে বসে গীবত কুৎসা করা হবে। উলামাহুম শাররুন তাহতা আদিমিস সামাই, আর ওই জমানার আলেমরা হবে আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। তারা ফেতনা ছড়াবে এবং তারাই ফেতনায় আবর্তিত হবে। বাইরে যা হোক না হোক, আমাকে দরবারে তাই দেখতেছি। এরকমই দেখতেছি না? আমি সবার কথা বলতেছি না, ম্যাক্সিমামের কথা বলতেছি।
মাই টিভিতে অনুষ্ঠান করতাম সময় আমার সাথে যারা অনুষ্ঠান করতো তা করে নাস্তা পানি আল্লাহর রহমতে কম খাওয়াইনি। হ্যাঁ করে আস্তারা খাসির রান খাওয়াইছে, মুরগির রান তো সবাই খাওয়ায়, আমি আস্তা খাসির রান খাওয়াইছি। লাভ হইল কি? লাভ হইল কি? কিছু না, কোনো লাভ হইল না। তার 10 ভাগের 1 ভাগ আমার এখানে কুকুর তৈরি আছে, হেডিরে খাওয়াই না, তাও ওরা আমাদের সাইরা যায় না, কিন্তু আর যা করে খাওয়াইছি হেরা চলে গেছে। তো আমাদের সাধারণ মানুষরাও এদের চেয়ে ভালো। যেমন বাংলা আমাদের দরবারের ওলামারা মনে করেন বাবাজানের সাহেবজাদাদের সবাইকে সমানভাবে ডাকবে, ঠিক না? নিয়ম যেটা, তারা একজনকে বড় করে ডাকতেছে আর বাকিদের নামও নিচ্ছে না, এটা কি হইল? এই কারণে বলছে ওলামা হুম শাররুন তাহতা আদিমিস সামাই, ওলামারা সবচেয়ে খারাপ আকাশের নিচে প্রাণী। প্রাণী, মানুষ না, প্রাণী। ফেসবুক আর ব্যবহার করি না, কি দেখতাম? ব্যবহার করলেই বা কি পাইতাম? গীবত ছাড়া কিছু ভালো জিনিস পাই না। আমার নামে বলছে অতিরিক্ত মদ্যপানের কারণে 2টা কিডনি নষ্ট। আপনারা কোনোদিন আমার মদ খাইতে দেখছেন? না মাতলামি করতে দেখছেন? তারা যে বলল অতিরিক্ত মদ্যপান করি নেই, সেখানে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মদ্যপান করে কিডনি নষ্ট হয়ে গেছে। তো যদি অতিরিক্ত মদ্যপানের অভ্যাসই থাকতো তাহলে আপনারা 2-1 দিন মাতলামি করতে দেখতেন, ঠিক না? আমি তো বাবা জান্নাতে এখন থাকি। অতিরিক্ত মদ্যপান যদি করতাম তাহলে তো আপনারা 2-1 দিন মাতলামি করতে দেখতেন না? দেখার কথা, অতিরিক্ত মদ্যপান করলে দেখার কথা মদ খাইছে। আমি একটা সিগারেটও খাই না, কোনো ধরনের বাজে অভ্যাস নাই। এটা বানাইছে অতিরিক্ত, কি কমো, যা খুশি তাই। যাক, আর কেউ না থাকলে আল্লাহ আছে। আমরা আগামী শুক্রবার আশুরা করব, সেই জন্য আপনারা তাবারকে শরীক কে কে হবেন, কত হবেন, কি আসু বিশু, এগুলা বসে মুরব্বীরা বসে আলোচনা করবেন। এ পর্যায়ে মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন আমাদেরকে সামনে আশুরা করার তৌফিক দেন। আগামী শুক্রবারে আমরা বাবা জান্নাতের আশুরা করব, সাথে পূর্ণিমা চাঁদের অনুষ্ঠানও থাকবে, আর দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাবার্ষিকী। তো 3টা প্রোগ্রাম মিলে আমরা সুন্দর করে বড় করে আত্মীয় স্বজন যারা আছে, আপনাদের বন্ধু বান্ধব বেশি করে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। একজনে কমপক্ষে 5 জন করে নিয়ে যাবেন, বেশি পারলে বেশি, কম না। এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খায়েশে শয়তানের ফিরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার ওলি বন্ধু
সুফি সম্রাট হযরত শাহজাহান বাগী হুজুর কিবলা জানের উসিলায় আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো।